এবার যুবশ্রী প্রকল্পের ১,৫০০ টাকা দেওয়া নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো নবান্ন। বর্তমানে আপনি যদি যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা বা ১,৫০০ টাকা করে পেয়ে থাকেন, তাহলে এবার আপনাকেও অনলাইনে ফর্ম জমা করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনার এই যে যুবশ্রী প্রকল্পের ১,৫০০ টাকাটা সেটা বন্ধ হয়ে যেতে পারে। তো বর্তমানে কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে শেষ হবে এবং কোন ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা উপভোক্তা হন, তাহলে ভিডিওটা একটুও না কেটে পুরোটা দেখবেন। আর নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনারা যারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা করে প্রত্যেক মাসে ভাতা পাচ্ছেন বা টাকা পাচ্ছেন, এবার এই টাকাটা যদি আপনি প্রতিনিয়ত পেতে চান, তাহলে আপনাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর সেটা দেখানোর জন্যই আমরা employmentbank.wb.gov.in দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট ওয়েবসাইট .gov.in, সেখানে নিয়ে চলে এসেছি। আপনারাও চলে আসবেন, এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এবার নোটিশটা আপনাদেরকে দেখাবো, তার জন্য একটু নিচের দিকে চলে আসছি। এই যে নিচের দিকে দেখুন, এই যে নোটিশের সেকশন রয়েছে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে এই ফর্মটা জমা করতে হবে। কি বলা হয়েছে একটু দেখে নিই। দেখুন, বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী অর্থাৎ যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, অর্থাৎ যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন, তাদের আগামী ৮-১০-২০২৫ থেকে ২-১১-২০২৫ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সচার ৩ দেখতে পাচ্ছেন, তারিখটা বলা হয়েছে ৮-১০-২০২৫ থেকে ২-১১-২০২৫ তারিখের মধ্যে অ্যানেক্সচার ৩ যে ফর্মটা, সেই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে। সাবমিট অ্যানেক্সচার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। তো কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, কোথায় ক্লিক করলে এটা পাবেন সেটাও দেখাচ্ছি। এবার দেখুন, বলা হয়েছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অর্থাৎ employmentbank.wb.gov.in এখানে কিন্তু পাওয়া যাবে। আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো। এবার দেখুন, বলা হয়েছে এই বিষয়ে তারা নিকটতম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ আপনাদের এলাকায় যে এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন, এর সাহায্য নিতে পারেন। অথবা এই পরিষেবা আপনার এলাকায় যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে বা সাইবার ক্যাফে রয়েছে বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, সেখান থেকেও কিন্তু পাওয়া যাবে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো বুঝতে পারলেন, মোটামুটি যুবশ্রী প্রকল্পের এই যে ১,৫০০ টাকা পেতে আপনাকে কিন্তু আবারও ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা যারা যারা টাকা পাচ্ছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই ফর্মটা জমা দিতে হবে। তারিখটা দেখে নিন, ৮ তারিখ থেকে শুরু করে ৮-১০-২০২৫ মানে অক্টোবর মাসের ৮ তারিখ থেকে শুরু করে আর নভেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যেই অ্যানেক্সার 3 কিন্তু আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। এবারে কোথায় আপনারা এই ফর্মটা পাবেন বা লিঙ্কটা পাবেন, দেখুন একটু উপর দিকে চলে আসবেন, শুধুমাত্র এমন কিছু ব্যাপার নয়। এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যানেক্সচার 3, দেখুন এই যে লেখা রয়েছে, আপনারা শুধুমাত্র এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু এবার পরবর্তী ধাপ আপনাদের সামনে খুলে যাবে। তো আমরা ক্লিক করলাম। এবার দেখুন এখানে কি রয়েছে না, জব সিকার লগ ইন। এই যে দেখতে পাচ্ছেন সাবমিশন অফ অ্যানেক্সচার 3 উইল স্টার্ট ফ্রম ৮ অক্টোবর ২০২৫, অর্থাৎ অক্টোবর মাসের ৮ তারিখ ২০২৫এই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। এখনও যেহেতু অক্টোবর মাসের ৮ তারিখ পরেনি, আজকে কিন্তু আপনাদেরকে আপডেটটা সবার প্রথম আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন, যখনই অক্টোবর মাসের ৮ তারিখ হবে এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে ইবি নাম্বার সেগুলো দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবেন। আর ফর্ম ফিল আপ যখনই আপনারা করে নেবেন, তারপর থেকে আবারও কিন্তু আপনারা টাকা পাবেন। না হলে আপনাদের যে টাকাটা অর্থাৎ এই যে ১,৫০০ টাকা করে আপনারা যেটা যুবশ্রী ভাতা পাচ্ছেন, সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর নাও আসতে পারে। তো দেখতেই পেলেন, যুবশ্রী প্রকল্পে বেকার ভাতার ১,৫০০ টাকা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কিন্তু অ্যানেক্সার 3 যে ফর্মটা সেটা অনলাইনে ফিল আপ করতে হবে। আর যদি আপনি ফিল আপ না করেন, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা নাও ঢুকতে পারে। অক্টোবর মাসের ৮ তারিখ থেকে শুরু করে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত ডেট রয়েছে। এর মধ্যে লিঙ্ক ওপেন হয়ে যাবে এবং তার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আবেদনটা করে নেবেন। তো যুবশ্রী প্রকল্পে এই মুহূর্তে আপনি আবেদন করেছেন কিনা বা টাকা পাচ্ছেন কিনা, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে, OECSDR নিউজ লিখে ফেসবুকে সার্চ করবেন, আমাদের যে নতুন পেজটা সেটা চলে আসবে। অবশ্যই কিন্তু আপনারা একটু ফলো করে দেবেন পেজটা, সম্পূর্ণ নতুন পেজ। আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের মেসেঞ্জারে মেসেজ করুন, ইনস্ট্যান্ট আপনারা তৎক্ষণাৎ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা কিন্তু পেজটা ফলো করে পেজের ২-১টা ভিডিওকে আপনাদের প্রোফাইলে শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।